হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার। আমরা এই শ্রাবণ মাসের সোমবারগুলো করে থাকি। আমাদের এখানে একটা খুব জাগ্রত শিব মন্দির আছে, তো আজকে আমরা এখানেই এসেছি। তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই। তো দেখো, এটাই হলো সেই মন্দিরটা। এই মন্দিরটার নাম হলো নারায়ণেশ্বর শিব মন্দির। এটা হলো এই মন্দিরের বাইরের গেট। তো চলো দেখতে থাকো। আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে ঢুকতেই এই সাইডে একটা গার্ডেনের মতো আছে, আর রাইট সাইডে একটা পার্ক আছে, যেটা আমি তোমাদের পরে ঘুরে দেখাবো। তো চলো দেখাচ্ছি। তো আমরা শিব মন্দিরের ভেতরে চলে এসেছি। তো দেখো ঠাকুরটাকে কি সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো ঠাকুর মশাই এখন ভেতরে ফুল দিয়ে সাজাচ্ছে। তো আমরাও পুজো দিতে এসেছি, এখন আমরা পুজো দেব। এর বাইরে ডান দিকে একটা হনুমানজির মূর্তি রয়েছে, আর বাঁ দিকে একটা গণেশজির মূর্তি রয়েছে। এইদিকে আমার মেয়ে দেখো কি করছে, নিজে নিজেই টিপ পরে নিচ্ছে। বাইরে কেমন সাজানো, চলো তোমাদের দেখাই। এই মন্দিরের ভেতরেই আরও দুটো মূর্তি রয়েছে। একটা এটা হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি, সামনে গোপাল রয়েছে, আর একটা সাইডে রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, আর তার সামনে রয়েছে গোপাল। এবার চলো মন্দিরের পিছনের দিকটা ঘুরে দেখাই। ঠাকুর মশাইয়ের কাছে এবার আমরা একটু পুজো দিয়ে নিই, তারপর তোমাদের আবার গার্ডেনটা আর বাইরে একটা অশ্বত্থ গাছ আছে সেটা ঘুরে দেখাবো। তো চলো আমরা পুজোটা দিয়ে নিই। তো দেখো মন্দিরের বাইরে এই হলো সেই অশ্বত্থ গাছ। এই গাছে অনেকেই পুজো করে থাকে। তো চলো দেখতে থাকো। আমার মেয়ে এবার চললো পার্কে খেলতে, আর তাকে পাওয়া যাবে না খুঁজে। এবার দেখো কি কি করে সে।
কেমন লাগলো শিব টেম্পলটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার পরিবারের নতুন সদস্য তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। চলো বাই।